मतलब আমি ঠিকই ভাবছিলাম ওই দিন कोई मेरी फोटो खींच रहा था और ওটা স্যারই ছিল। लेकिन क्यों স্যার কেন আমার ফটো নিচ্ছিল? তুই এখানে কি করছিস? তুই তো জানিস ভাই, এখন সবাই মিস্টার আকাশ চ্যাটার্জির মেয়ের স্কুপটা কভার করতে বিজি। इसका मतलब बाबा जैसा सोच रहा था शायद वैसा ही ठीक होगा। স্যার হয়তো অন্য কিছু इरादा নিয়ে इस घर में आया है, क्या पता, मुझे तो कुछ समझ में नहीं आ रहा है। ব্যাগটা আমি ওই আরুষির বাড়িতে ফেলে আসলাম, কি করে এই ভুলটা করতে পারলাম? এবার কি হবে? সব ছবিগুলো তো ওই ব্যাগটায় আছে, যদি কোনোভাবে ওগুলো আরুষির হাতে পড়ে যায় তাহলে তো না 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 প্রবলেম হয়ে যাবে। কি করি এখন? একটা ফোন করবো। सर काट दिया? না না, এত রাতে ফোন করাটা ঠিক হবে না। কি ভাববে আরুষি? বাড়ির কেউ জানতে পারলেও মুশকিল। আর আরুষি এখন আমার ফোন দেখলে সন্দেহ করতে পারে। যা করার কালকেই করতে হবে। खुद ही फोन किया और खुद ही काट दिया, ऐसा क्यों किया सर ने? इसके पीछे जरूर कोई मतलब होगा। कल आशुक सर तखन देखाচ্ছি। आपको पता नहीं है किसके साथ पाला पड़ा है आपका। সকাল সকাল কিসের আয়োজন চলছে? ও আমি তো ভুলে গেছিলাম, আজকে তো রথ না? ছোটবেলা থেকে ঠাম্মুকে দেখে এসেছি এই দিনটায় পুজো করতে। আমারও খুব ইচ্ছে ছিল জানো তো, যে আমিও রথের পুজো দেব। সে ছোটখাটো হলে ছোটখাটোভাবেই দেব। তোমার কখন যে কি মাথায় চাপে কে জানে। একদিকে ভালো, জানো আকাশ, ছোটবেলাতে এই রথের দিনে রথের মেলায় যেতাম প্রত্যেকবার বাবার সাথে। খুব মজা হতো, পাঁপড় ভাজা খাওয়া, জিলিপি খাওয়া, দোলনা চড়া। আমাদের মেয়েটা তো আর এসব কিছুই পেল না ছোটবেলা থেকে। তাই ভাবলাম যে এখন যদি ও এইগুলো দেখে, আমাদের শিক্ষা, আমাদের সংস্কৃতি সম্পর্কে জানে, ওরও ভালো লাগবে। হ্যাঁ এটা একদম ঠিক বলেছো তুমি। তারপর বাড়িতে গান বাজনা হবে, আনন্দ হবে, খুব ভালো হবে। মানে তুমি যতই আরুষিকে সংস্কৃতি শিখিয়ে আনন্দ দেবার চেষ্টা করো বা এডুকেটেড করার চেষ্টা করো, ওর ভেতরটাকে তো আর পাল্টে ফেলতে পারবে না। হ্যাঁ, ছোটবেলা থেকে যদি এই বাড়িতে থাকতো তবে একটা কথা ছিল, বাট এখন দূর দূর তক নো চান্স। হ্যাঁ সেটা অবশ্য ঠিক। মানুষ ছোটবেলা থেকে বাড়ির বড়দের দেখেই বাড়ির শিক্ষা সংস্কৃতি সম্পর্কে জানতে পারে। আবার মাঝে মাঝে এরকমও হয় যে ছোটবেলা থেকে বাড়ির বড়দের দেখেও অনেকে শিখতে পারে না। এই যেমন তুই দেখ, কেমন বাইরে থেকে এসে ঠাকুরের সামনে জুতো পরে দাঁড়িয়ে আছিস। জুতোটা আগে খোল। আর শুধু তাই না, এখন তো বাইরে থেকে বাড়ির ভেতরে এলে সব সময় জুতো জামা ছেড়ে তারপর আসা উচিত। এরপর ওই নোংরা হাতেই খাবার দাবারে হাত দিবি, খাবি আর রোগ ছড়াবি। মানে তুমি তো দেখছি এখন আমার সব কথাতেই রেগে যাচ্ছ। আমি রেগে যাচ্ছি না তৃষা, আমি তোকে বোঝানোর চেষ্টা করছি। না আসলে কি বলো তো, তুমি না এখন আমাকে সহ্যই করতে পারছো না। আরুষি যা করবে সব ঠিক আর আমি যা করব সব ভুল। মাঝে মধ্যে আমার কি মনে হয় বলো তো,
আমি যদি তোমাদের কাছে না থেকে আমার মামার কাছে থাকতাম, আমি হয়তো অনেক বেশি হ্যাপি থাকতাম। দাঁড়া তৃষা, এত বড় অভিযোগটা যখন করলি তখন একটা কথার উত্তর দিয়ে যা। তোর মানি তোর কোন আবদারটা রাখেনি? তোর কিসের অভাব ছিল? বলবো, টাইমলি সব বলবো। না টাইমলি কেন, তুই এখনই বলে যা। তুই কি এমন চেয়েছিস যেটা তোর মানি তোকে দেয়নি? চাইবো মানে সময় মতন ঠিক চেয়ে নেব, তখন দেখবো কার চাওয়াটা তোমার কাছে বেশি ইম্পর্টেন্ট হয়, তোমার মেয়ে আরুষি নাকি আমার। আরু, তুই এখনো এই ঘরে বসে আছিস? क्यों टिया दीदी, हम लोग कहीं जा रहे हैं क्या? না না, কোথাও যেতে হবে না, আমরা বাড়ির মধ্যেই থাকবো। বাড়ির মধ্যে থেকে আনন্দ করব, হই হই করব, অনেক কাজ। তুই চল তো এখন আমার সাথে, চল 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 চল। हाँ लेकिन काकाई बात क्या है वो तो बोलो। কি রে, তোদের আগে পাঠালাম, তোরা ওকে ইনফরমেশন দিসনি কিছু? হ্যাঁ বলছি তো, আরে আজকে রথযাত্রা, পাঁপড় ভাজা জিলিপি সব খাওয়াবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, কিন্তু আগে পুজো হবে, তারপর খাওয়া দাওয়া। আরু, তোর কাছে কোনো কানের দুল আছে? हाँ वहाँ पे है ना, देखो ना। আচ্ছা, পুজো হবে কাকাই? আরে হবে, খুব মজা হবে, সব কিছু হবে। শোন, সেই ব্যাপারেই আমার তোর সাথে একটা ইম্পর্টেন্ট সিক্রেট প্ল্যান আছে, কথা আছে। क्या? আরে বাবা, তুই তোর এই পড়াশোনা নিয়ে, মানে পরীক্ষা নিয়ে খুব চিন্তায় আছিস তো? একদম ভাবিস না, তোর এই এক্সামিনার আমার চেনাশোনা আছে। আমি ওকে বলে দেবো তোর নম্বর বাড়ি দেবে। তার বদলে তোর একটা কাজ করতে হবে আমার হয়। क्या काम? রান্নাঘর থেকে লাড্ডু, পাঁপড় ভাজা, যা যা খাবার পাবি আমার জন্য ননস্টপ। आस्ते काकाई, टिया दीदी है यहाँ पे। আরু, বাবা তোকে ফিস করে কি বলছে রে? নিশ্চয়ই খাওয়া দাওয়ার কথা। এমা না, টাম্পু, খাবার কোনো কথা হচ্ছে না। দেখলে, কোনো খাবার কথা না, আমি তোকে নিয়ে যাওয়ার জন্য বলছিলাম। পুজো হবে না? এই আরু আয়, নাপু তুই আয় আয় আয়। हाँ चलो काका। बाय बाय टम्पू दादा। বাবা, উফ, এই লোকটাকে নিয়ে না আমি আর পারি না। দেখ টিয়া, কাকাই যা করেছে বেশ করেছে। কাকাইয়ের মতো মানুষ হয় না। সেই কবে মেঘনা আন্টি চলে গেছে, কিন্তু তারপরেও তোকে আমাকে কোনো দিন সেই অভাবটা ফিল করতে দেয়নি। জানিস তো ডাম্পু, ভালোবাসা ঠিক এরকমই হয়। আমিও না আমার জীবনে ঠিক এমনই একজন ভালোবাসার মানুষ চেয়েছিলাম। দেখ টিয়া, আরুর কতগুলো ছবি। আরে এগুলো তো সেদিনের ছবি। কে তুললো এই ছবিগুলো? স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।